তাহলে প্রথম অংশে স্ট্রেস table, right? Table. Okay. Then scissors, দুইটা অংশ, তাহলে আমরা বলবো scissors. Scissors. Hello everyone. স্ট্রেসের প্রথম রুলে স্বাগত জানাচ্ছি। আমার মনে আছে আমি যখন স্ট্রেসের এই রুলগুলো জানার অনেক চেষ্টা করলাম, আসলে ইনফরমেশন অ্যাভেলেবল ছিল না বা আমি হয়তো সঠিকভাবে খুঁজতে পারছিলাম না, বাট যখন পেলাম, পাওয়া শুরু করলাম, কি যে আনন্দ লাগলো, মানে ইটস আনবিলিভেবল। এই যে বললাম আনবিলিভেবল, এটা যদি স্ট্রেস না জানতাম তাহলে বলতাম ইট ইজ আনবিলিভেবল, বাট কি বললাম, ইট ইজ আনবিলিভেবল। দ্যাট ইজ দ্য মজা। ওকে, সো প্রথম রুল হচ্ছে, যদি কোনো ওয়ার্ড ঠান্ডা মাথায় নাউন বা অ্যাডজেক্টিভ হয়, নাউন মনে আছে থেকে প্রচুর পড়াশোনা করি তো অ্যাকচুয়ালি এই জন্য সবই মনে আছে। নাম হলো নাউন, কোনো ব্যক্তির নাম, গাছের নাম, আকাশ বাতাস নদী, কোনো কাজের নাম, নাম হলেই নাউন। আর অ্যাডজেক্টিভ কি মনে আছে, সেই ওই যে পাশের ভাষার ভাবি। আচ্ছা, এইসব নিয়ে তো একটা লেসন করেছি, রাইট? পার্টস অফ স্পিচ আপনারা দেখবেন প্লিজ, প্লেলিস্টে আছে, ইউটিউব ফেসবুক সব জায়গাতেই থাকার কথা। সো অ্যাডজেক্টিভ হচ্ছে কি, যা দিয়ে দোষ গুণ বোঝায়, অর্থাৎ সেই পাশের বাসার ভাবির মতো। আবার এটা ছেলেরাও কখনো কখনো এরকম অ্যাক্টিভিটি করে থাকেন। সো কে কেমন, এই তথ্যটা হচ্ছে অ্যাডজেক্টিভে দিয়ে দেয়। সো অ্যাডজেক্টিভ হচ্ছে সেই পাশের বাসার ভাবি, ওকে, বা ভাইয়া। ওকে, সো বলছে নাউন বা অ্যাডজেক্টিভ, কোনো নাউন বা অ্যাডজেক্টিভের যদি দুইটা অংশ থাকে, দুইটা সিলেবল থাকে, দুইটা পার্ট থাকে, তাহলে সাধারণত স্ট্রেসটা যায় প্রথম অংশে। আমরা এক্সাম্পল দেখবো, তাহলে আগে সিস্টেমটা বুঝি। কোন নাউন বা অ্যাডজেক্টিভের যদি দুইটা সিলেবল থাকে, দুই অংশে ভাগ থাকে, মানে দুইটা শব্দাংশ থাকে, তাহলে প্রথম অংশে স্ট্রেসটা হয়, চাপটা হয়। যেমন table, এটা নাউন এবং এর দুইটা সিলেবল আছে, তাহলে প্রথম অংশে স্ট্রেস table, রাইট? Table. Okay. Then scissors, দুইটা অংশ, তাহলে আমরা বলবো scissors. Scissors. Good. এগুলা হচ্ছে নাউন, আর এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে অল্প অল্প করে দেখানো, দুইটা করে। pretty হবে pretty, pretty, pretty. আমেরিকানরা অনেক সময় বলে pretty, right? Pretty. So pretty যেটাই হোক, প্রথম অংশে স্ট্রেস pretty. And clever. Good. আমি সাধারণত যখন ক্লাস নিয়ে আমি স্টুডেন্টদের বলি যে আপনারা একটা কিছু শিখলে সেটাকে এই সেন্টেন্সের মধ্যে আনবেন এবং পারলে একটা স্টোরির মতো তৈরি করবেন। সো আমরা একটা বলতে পারি যে, যদি একটা ইম্পসিবল সেন্টেন্স হবে মনে হয়, a pair of pretty and clever scissors is on the table. A pair of pretty and clever scissors is on the table. এক জোড়া কাঁচি, কাঁচির আগে এ হয় না, এ পেয়ার অফ হয়, এ পেয়ার মানে এক জোড়া কাঁচি, রাইট? সো এটা মানে সবসময়ের জন্য এটা হচ্ছে যে এই অবস্থায় থাকে আর কি, এটাকে আবার সিঙ্গেল করা যায় না। ওকে, সো টেবল, সিজার্স, প্রেটি অ্যান্ড ক্লেভার। সো দ্যাট ইজ দ্য রুল। তবে শেষ কথা বলে কিছু নাই, রাইট? এই সেম প্যাটার্নের কিছু ব্যতিক্রমও আছে। ফর এক্সাম্পল, ধরেন এই শব্দটা, এটা হচ্ছে কি একটা নাউন এবং এটার দুইটা সিলেবল রয়েছে, রাইট? হো এবং টেল। তাহলে এই নিয়ম অনুযায়ী এটার স্ট্রেস হওয়া উচিত এইখানে, তাই না? লাইক হোটেল, বাট অ্যাকচুয়ালি ইট টেকস আ স্ট্রেস অন দ্য সেকেন্ড সিলেবল, দ্য লাস্ট সিলেবল অর সেকেন্ড সিলেবল। হোটেল কি হবে? হোটেল, রাইট? হোটেল না, হোটেল। গুড। একটা অ্যাডজেক্টিভের এক্সাম্পল দেই, লাইক extreme, তাহলে এক্সট্রিম দুই সিলেবল আছে, তাহলে হিসাবে এখানে স্ট্রেস হওয়ার কথা, বাট স্ট্রেসটা হচ্ছে পরের অংশে। এগুলো সব এক্সেপশনাল, রাইট? সো এটা আমাদের এভাবে পড়ে মনে রাখতে হবে। এক্সট্রিম কি হবে? এক্সট্রিম। গুড, এক্সট্রিম। সো এই হচ্ছে ফার্স্ট রুল। আরেকবার বলছি, কোনো নাউন বা অ্যাডজেক্টিভের যদি দুই সিলেবল থাকে, তাহলে প্রথম অংশে স্ট্রেসটা হয়। যেমন table, scissors, noun, pretty clever.
কিছু ব্যতিক্রমও আছে, হোটেল, এক্সট্রিম, আর হচ্ছে কনসাইস, এগুলো ব্যতিক্রম, এগুলো পড়ে মুখস্থ রাখতে হবে। আমি কমেন্টসে মেবি একটা পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, অথবা কমেন্টসে হচ্ছে এই রুল ব্যবহার করে আরো কিছু নাউন এবং অ্যাডজেক্টিভের একটা তালিকা দেওয়া থাকবে, ওখান থেকে কপি করে নিয়ে পড়তে পারেন, অথবা যদি লিঙ্ক দেওয়া থাকে পিডিএফ, ডেফিনেটলি ওটা ডাউনলোডেবল হবে, ওটা ডাউনলোড করে পড়বেন ইনশাআল্লাহ। এবং অবশ্যই 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 এগুলো মুখে বারবার বলে, সেন্টেন্সের মাধ্যমে বারবার বলে, স্টোরির মাধ্যমে বারবার বলে এতটাই এটার সাথে অভ্যস্ত থাকতে হবে যেন স্পিকিংয়ে একদম আসলেই ডিরেক্টলি আপনি সুন্দর করে ব্যবহার করে ফেলতে পারেন, কোনো রকম করা ছাড়াই, রাইট? এটা যেন এইভাবেই আসে। এটা করার জন্য এই কাঠখড় পড়াতে হবে। মনে রাখবেন, ভিডিও বা ক্লাস ভালো হলেই যে আপনার আউটপুট ভালো হবে নিশ্চয়তা দেওয়া যায় না। এটার অনেকখানি নির্ভর করে আপনার উপর। আপনি বুঝলেন, তার মানে হচ্ছে 50% কাজ হলো, বাকি 50% কাজ আপনার নিজে থেকে করতে হবে, তাহলেই সেই 100% সফলতা আসবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে পরের লেসনে।